রাহুর অশুভ প্রভাবে আপনার জীবন কি জেরবার? আপনি তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। প্রথমেই বলি, রাহু খারাপের কিছু লক্ষণ আপনাদের বলি। রাহুর দশায় বা রাহুর মহাদশা বা রাহু যদি লগ্নেতে থাকে, দেখবেন সেই সময় আপনি খুব মিথ্যা কথা বলবেন, আপনাকে প্রচুর ওভার থিঙ্কিং করাবে, মনের মধ্যে টেনশান সৃষ্টি করাবে এবং প্রচুর সন্দেহ তৈরি করবে মনের মধ্যে। আপনার নামে কেউ উল্টোপাল্টা বলছে না তো, আপনাকে নিয়ে কেউ কথা বলছে না তো, মনের মধ্যে দেখবেন এরকম একটা সন্দেহ সৃষ্টি হবে। আপনি বাথরুম বা টয়লেটে অনেকটাই সময় কাটাবেন, বাথরুম থেকে আপনার একটা বাজে স্মেল বা দুর্গন্ধ বেরোবে, বাথরুমের দেওয়ালে ড্যাম্প ধরবে বা ঘরের দেওয়ালে একটু দেখবেন ড্যাম্প ধরছে, বাথরুমে আপনি ফোন টোন ঘাঁটবেন একটুখানি সময়। বাস্তুশাস্ত্র অনুযায়ী রাহু কিন্তু বাথরুমে থাকে, তাই আমাদের উচিত বাথরুমকে পরিষ্কার করা, নিট অ্যান্ড ক্লিন রাখা। এছাড়া আমি একটি অব্যর্থ উপায় বলছি, যেটি করুন আপনারা, তাহলে এই রাহুর যদি কোনো অশুভ এবং নেগেটিভ প্রভাব আপনার উপর পড়ে তাহলে সেটি দূর হয়ে যাবে। প্রথমেই একটি কাঁচের বাটি বা গ্লাস নেবেন, সেই কাঁচের বাটির মধ্যে এক টুকরো ফিটকিরি, এক টুকরো সিন্ধুক নুন, 6টা লবঙ্গ এবং এক টুকরো কর্পূর নিয়ে আপনি যেখানে শোবেন সেই খাটের পাশে রেখে দেবেন। এটি 1 সপ্তাহ রাখবেন। 1 সপ্তাহ হয়ে গেলে আপনি সেটি টয়লেটে গিয়ে ফ্ল্যাশ করে দেবেন, জলে ঢেলে দেবেন। এটি আপনি শনিবার থেকে শুরু করবেন অথবা বুধবার থেকে শুরু করতে পারেন। 1 সপ্তাহ করবেন। 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে আবার একটি নতুন বাটি নিয়ে তার মধ্যে ওই একই জিনিস আপনি রাখবেন, সিন্দুক নুন, ফিটকিরি, 6টি লবঙ্গ এবং 1 টুকরো কর্পূর। এটি আপনি করুন, দেখবেন নিশ্চয়ই ভালো ফল হবে। রাহুর অশুভ প্রভাব আপনার জীবন থেকে দূর হয়ে যাবে।